নমস্কার, আমি অতনু তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকের রেসিপি হলো কিন্তু একটু স্পেশাল, সেটা হলো মাটন কারি। মাটন কারি সবাই কিন্তু খুবই ফেভারিট বা খুবই পছন্দ করে। আর খুবই কিন্তু মানে লাইটের ওপরে আমি গ্রেভিটা আজকে বানাবো বা মাটনটা বানাবো। তো চলো আজকের রেসিপি কীভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। আর তার আগে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, প্রথমে আমি 750 মতো এখানে মাটন নিয়ে নিয়েছি, 750 গ্রাম মতো মাটন আজকে নিয়ে নিয়েছি। তাতে আমি কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ কিন্তু দিয়ে দেবো, দিয়ে কিন্তু আগে ম্যারিনেট করার জন্য আমি এটা রেডি করছি মাটনটা। কুচিয়ে রাখা পেঁয়াজ, তারপরে কিন্তু পরিমাণ মতো 2 টেবিল স্পুন মতো কিন্তু নুন আমি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন মতো নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অল্প দিয়ে দিতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিইনি। তারপরে তাতে কিন্তু মোটামুটি টক দই নিতে হবে, সেটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে নর্মাল প্যাকেটের টক দই নিয়েছি, মোটামুটি 70-80 গ্রাম মতো দই আমি এতে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। মনে রাখবেন মোটামুটি কিন্তু আধা ঘন্টা থেকে 45 মিনিট এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখলে ভালো হয়। আর যদি আপনাদের কাছে কম সময় থাকে তাহলে মিনিমাম 20 মিনিট অন্তত এটাকে ম্যারিনেট করে ভালো করে কিন্তু রাখার চেষ্টা করবেন। তো এটা ভালো করে কিন্তু আমি এখানে ম্যারিনেট করেছি। আর দইয়ের বদলে আপনারা কিন্তু সর্ষের তেল দিয়েও ম্যারিনেট করতে পারেন। তো আমি এখানে দই দিয়ে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা মিক্সারের মধ্যে শুকনো লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা, আদা রসুনের কুচি কিন্তু আমি মিক্সারের গ্রাইন্ডারে দিয়ে কিন্তু ভালো করে পেস্ট বানিয়ে নেবো। আর এতে কিন্তু অল্প পরিমাণে সর্ষের তেলও দিয়েছি যাতে একটু গ্রেভি ভাবটা থাকে। তারপরে একটা নর্মাল সাদা কড়াইয়ে কিন্তু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা। সেই পেঁয়াজগুলো কিন্তু ভালো করে মোটামুটি গোল্ডেন ফ্রাই হওয়া অবধি কিন্তু রেখে, যখনই মোটামুটি গোল্ডেন ফ্রাই হয়ে যাবে তার মধ্যে কিন্তু সেই আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা কিন্তু অ্যাড করে দেবো। সেটাকে ভালো করে কষাতে শুরু করব। নর্মাল যেভাবে কিন্তু চিকেন কষাই সেভাবেই কষাবো। আর মটন করতে গেলে কিন্তু অনেকে যারা নতুন নতুন একটু ভয় পায় কী হবে কী হবে, কিচ্ছুই নয়, একদম কিন্তু সিম্পলভাবেই আজকে রান্নাটা করব। তো তারপরে কিন্তু মোটামুটি কষা হয়ে গেলে কিন্তু ম্যারিনেট করা যে মটনটা ছিল সেটা কিন্তু এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো। মোটামুটি এটা কষতে কিন্তু সময় লাগবে, 15-20 মিনিট কিন্তু সময় লেগে যাবে। মোটামুটি ভালো করে কিন্তু এই মটনটাকে কিন্তু কষিয়ে নেবো। মটনটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ কিন্তু একটা আলাদা গামলিতে, মানে যে গামলিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মটন, সেই গামলিতে কিন্তু কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু সেটা গ্যাসে গরম হওয়ার জন্য বসিয়ে দেবো। আমরা কিন্তু গরম জলই মটনে অ্যাড করবো, ঠান্ডা জল দেবো না। তো তারপরে মোটামুটি কষানো হয়ে এলে মোটামুটি জল একটু যখন কমে আসে তাতে কিন্তু পরিমাণ মতো লবণ ফের অ্যাড করে দেবো, দিয়ে কিন্তু ফের একটুখানি কষিয়ে নেবো। তারপর তাতে কিন্তু গরম মশলা অ্যাড করব। গরম মশলা ঠিক এটা নয়, এটা অনেক রকমের মশলা আছে, শাহ মরিচ আছে, গোলমরিচ আছে, নর্মাল মরিচ আছে, এইসব দিয়ে কিন্তু একটা মশলা বানানো। তো সেই মশলা অ্যাড করব। তারপরে কিন্তু তাতে এখানে সর্ষের তেলও আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে অল্প পরিমাণে ঘি অ্যাড করেছি। যাদের ঘিতে প্রবলেম আছে বা ঘি খান না তারা কিন্তু সর্ষের তেল এখানে অ্যাড করবেন অল্প পরিমাণে। সেটা দিয়েও মোটামুটি ভালো করে ফের কষাতে থাকতে হবে। মোটামুটি যখন একদম জল শুকনো শুকনো হয়ে আসবে তার মধ্যে কিন্তু সেই গরম জলটা সেটা কিন্তু অ্যাড করে দেবো, যেটা কিন্তু আমি, তো আপনারা যে পরিমাণে গ্রেভি খেতে চান সেই পরিমাণে কিন্তু জল অ্যাড করবেন। জল অ্যাড করার পরে মিনিমাম 5 মিনিট পর্যন্ত কিন্তু মটনটাকে একটুখানি ফুটতে দিতে হবে। তারপরে কিন্তু সেটাকে চাপা দিয়ে দেবো। চাপা দেওয়া হয়ে গেলে কিন্তু 5-7 মিনিট পরে সেটাকে কিন্তু একটা নর্মাল প্রেসার কুকার নিয়ে নিয়েছি আমি, সেই প্রেসার কুকারে তুলে নেবো। এই মটন কিন্তু যতই আপনারা কড়াই কষে রান্না করুন না কেন সেটা কিন্তু মোটামুটি একটু শক্ত ভাব থাকে, তো সেই জন্য প্রেসারে সিটি দেওয়াটাই বেস্ট, সবারই ইজিও। যারা মটন করতে ভয় পান তাদের জন্যও কিন্তু এটা বেস্ট। তো মটনটা সমস্তটা কিন্তু আমি প্রেসার কুকারে অ্যাড করে নিয়েছি। তারপরে কিন্তু একটা বাটার আমি 1 চামচ মতো এখানে অ্যাড করে দেবো। এখানে আপনারা বাটার খেলে বাটার দেবেন, যদি না খান তাহলে কিন্তু দিতে হবে না, স্কিপ করতে পারেন, বাট বাটারের ফ্লেভারটা ভালো আসে। তারপর উপর থেকে কিন্তু আমি গরম মশলা কিছুটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়েই কিন্তু আমি প্রেসারটা বন্ধ করে দেবো। তারপরেই ব্যাস মোটামুটি 6টা সিটি কিন্তু মারতেই হবে মাস্ট। প্রেসারে 6টা সিটি দিয়ে নিলেই কিন্তু আমাদের মটন রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মোটামুটি 6টা সিটি রেডি হয়ে গেলেই কিন্তু আমাদের মটনও রেডি হয়ে গেছে। কতটা দারুণ আর লাইট কিন্তু হয়েছে মটনটা, দেখতেই পাচ্ছ। মটন কিন্তু খুব বেশি মশলা দিয়ে কেউ রান্না করে না, রান্না করে অনেকে, বাট খাওয়া কিন্তু উচিত নয়, কারণ এমনিতেই মটন হজম হতে লেট হয়। তো আপনারা যদি এরকমভাবে একদম লাইট একটা মটন আর খুবই ইজিভাবে, যারা ভয় পাও মটন বানাতে তারা কিন্তু যদি বানাতে চাও এই রেসিপিটা কিন্তু ফলো করতে পারো, খুবই ইজি, কোনো সমস্যাই হবে না। বেশি কিছু ইনগ্রিডিয়েন্টও কিন্তু আমি দিয়ে দিই, দেখলেই তোমরা এরকমভাবে বানিয়ে নিতে পারো বাড়িতে। তো আজকে ভিডিও এই অবধি, দেখার জন্য